সম্মানিত দর্শক এবং শ্রোতা সবাইকে আইটি স্কুলের পক্ষ থেকে স্বাগতম এবং আসসালামু আলাইকুম। আপনারা অনেক সময় আমাদেরকে একটা প্রশ্ন করেছেন। প্রশ্নটি হচ্ছে, আপনি গ্রামে বাস করেন এবং সব জায়গাতে 3G নেটওয়ার্ক ঠিকমতো পায় না। আপনি যখন মোবাইল নিয়ে ঘরের ভিতরে ঢোকেন তখন নেটওয়ার্ক 2G হয়ে যায়, ঠিকমতো ইন্টারনেট ইউজ করতে পারেন না। আর বর্তমানে 2Gর যে অবস্থা, 2G নেটওয়ার্কে কোনোভাবেই আপনার স্মার্টফোন বা কম্পিউটারে নেট চালাতে পারবেন না। এক্ষেত্রে শহরে যারা থাকে তাদের সুবিধা আছে, তারা হচ্ছে ব্রডব্যান্ড ওয়াইফাই ইউজ করে, তাদের জন্য সুবিধা। এখন অনেকের গ্রামে এমন হয় যে আপনার ঘরের বারান্দায় নেটওয়ার্ক খুব ভালো পায়, 3G পায়, কিন্তু ঘরের ভিতরে পায় না। সেক্ষেত্রে কি করবেন? আপনি কি সারা রাত এই শীতের রাত্রে ঘরের বারান্দায় দাঁড়িয়ে নেট চালাবেন? না, আপনাদের জন্য একটা বিশেষ সুবিধাজনক একটা ব্যবস্থা নিয়ে এসেছি। সেটার জন্য আপনার থাকতে হবে একটা মডেম। এটা হচ্ছে গ্রামীণ ফোনের মডেম। আপনারা দেখতে পাচ্ছেন গ্রামীণ ফোনের মডেম। এটা আমি 2012 সালে কিনেছি। 3G, এখন তো 4G মডেম চলে এসেছে। আপনারা যাই হোক 3G ইউজ করতে পারেন, 4G ইউজ করতে পারেন। তবে 4G মডেমে কীরকম স্পিড দেয় আমার জানা নাই। সেক্ষেত্রে আপনারা যেটাই থাকে ইউজ করবেন। গ্রামীণ হোক বা রবি হোক বা টেলিটক হোক বা জুম আল্ট্রা হোক, যে মডেমই হোক আপনারা সুন্দরভাবে ইউজ করতে পারবেন যদি সেখানে ঠিকভাবে 3Gটা পাই। যাই হোক, আর একটা জিনিস আপনাদের কিনতে হবে, সেটা হচ্ছে রাউটার। টোটোলিঙ্কের মডেল হচ্ছে G150R। এই রাউটারটা অবশ্যই কিনতে হবে। এই রাউটারের সুবিধা কি? এই রাউটারে সিম ইউজ করা যায়, মডেম ইউজ করা যায়। আমি যে আমার এই মডেমটা এই রাউটারে আমি ইউজ করতে পারি। আপনাদের এলাকা ভেদে দাম 50-100 টাকা কম বেশি হতে পারে। অনলাইনে 2100 টাকা দাম দেওয়া আছে, কিন্তু আপনারা যখন দোকান থেকে নেবেন আপনারা 1400, 1500 বা 1600 টাকা দিয়ে কিনতে পারেন। আর একটা বিশেষ সুবিধা আছে এই রাউটারের, সেটা হচ্ছে যদি আপনাদের গ্রামে কোনো সময় ব্রডব্যান্ড অর্থাৎ ওয়াইফাই ব্রডব্যান্ড লাইন আসে, তাহলে আপনারা সেই ব্রডব্যান্ড ইউজ করতে পারবেন। এখানে যে ব্রডব্যান্ড ইন এবং আউটের যে লাইন দেওয়া আছে এবং এর সাথে আপনারা একটা পাওয়ার অ্যাডাপ্টার পাবেন, যেটার মাধ্যমে এখানে পাওয়ার ইন করতে হবে, সুইচ চেপে দিতে হবে। যাই হোক, আমি এখানে পাওয়ার কেবলটা ঢুকিয়ে দিলাম। আর আমার যে গ্রামীণ ফোনের যে মডেমটা, এই মডেমে আগে থেকে আমি একটা গ্রামীণ ফোনের সিম ঢুকিয়ে রেখেছি। আপনারা দেখতে পাচ্ছেন এই সিমটা আমি ঢুকিয়ে দিলাম এবং মডেমে ঢুকিয়ে দিলাম। ঢুকিয়ে দেওয়ার পরে এই টোটোলিঙ্কের এই যে রাউটার, সেই রাউটারে একটা পোর্ট আছে, ইউএসবি পোর্ট। এই ইউএসবি পোর্টের ভিতরে কি করতে হবে? মডেমটা ঢুকিয়ে দিতে হবে। তাহলে কি হবে? এই মডেমের ইন্টারনেট আপনারা ইউজ করতে পারবেন এই রাউটারের মাধ্যমে। আপনারা যে ডিভাইসগুলো ইউজ করেন, মোবাইল কিংবা ল্যাপটপ কিংবা ডেস্কটপ, সবগুলোতে ইউজ করতে পারেন। তার আগে আমি এই চার্জারটা আছে, রাউটারের চার্জারটা, পাওয়ার কেবল, সেটা আমি আমার কারেন্টের যে পয়েন্ট আছে সকেটের ভিতর ঢুকাই দিয়েছি। যাই হোক, আগে থেকে সুইচ দেওয়া ছিল, আমি সুইচটা অফ করে দিলাম। যাক, ঢোকানোর পরে আপনাদের সুইচটা অন করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে আলো জ্বলছে। যাক, জ্বলতে থাক। এই মুহূর্তে আমাদের কি করতে হবে? মডেমটা ঢোকাতে হবে। আর আপনারা অনেকেই এর আইপিটা জানেন না। এর সাইডে আইপি অ্যাড্রেসটা লেখা আছে। এই আইপি থেকে আপনাদের লগ ইন করে অ্যাকাউন্টটা সেটিং করে নিতে হবে। সেটা কিভাবে করতে হয় আমি আপনাদের শিখিয়ে দেবো। এখানে আইপি দেওয়া আছে। এখন আমি এই মডেমটা ইউএসবিতে ঢুকিয়ে দিব। আর গ্রামীণ ফোন মডেম কানেকশন দিলে এখানে একটা আলো জ্বলে। প্রথমে লাল আলো জ্বলে, অর্থাৎ মডেমটা কানেকশন পেয়েছে। এরপরে যখনই সবুজ আলো জ্বলবে তখনই আপনারা ভাববেন যে মডেমটা ঠিকঠাকভাবে কানেক্ট নিয়েছে, এখন ইন্টারনেট চালালে ইন্টারনেটটা চলবে। আর যদি কোনোভাবে এইভাবে লাল আলো চলে আসে তাহলে ভাববেন যে কানেকশন পায় নাই। সেক্ষেত্রে কি করতে হবে? আপনাদের আবার এটা খুলে আবার ঢোকাতে হবে। এখন আমি কম্পিউটার স্ক্রিনে চলে যাচ্ছি। সম্মানিত শ্রোতা, আমরা চলে আসলাম আমাদের কম্পিউটার স্ক্রিনে। এবার চলুন আমরা কিভাবে এই রাউটারটা সেট আপ দিব সেটা দেখে আসি। আমরা রাউটারটায় পাওয়ার প্লাগ ঢুকিয়েছি। এবার রাউটারটা যে সুইচ আছে সেটা অন করে দিব। শব্দটা শুনুন, জাস্ট আমরা অন করে দিলাম। এখন অন করে দেওয়ার পরে সবগুলো আলো জ্বলে উঠেছে। আপনারা দেখুন এবং কাজ করুন। এবার প্রথম দুইটা আলোর দ্বিতীয় আলোটা জ্বলছে, নিভছে, এবং পরের সবগুলো আলো নিভে গিয়েছে। প্রথম আলোটা জ্বলছে অর্থাৎ পাওয়ার আলো, এবং সেকেন্ড যে আলোটা আছে সেটা জ্বলছে, নিভছে। এখন আমাদের করতে হবে কি? জাস্ট এখানে যে ওয়াইফাইয়ের জন্য অপেক্ষা করতে হবে কখন লাইনটা আসবে। প্রথম সেটআপ দিতে গেলে 20-25 সেকেন্ড টাইম নেয়। রাউটারটা পুরোপুরিভাবে যখন কানেকশন পেয়ে যায়, মানে আপনার কম্পিউটারে যখন কানেক্টটা পাবে, আপনার রাউটারের চিহ্ন দেখতে পারবেন,
তার জন্য আপনার কিছুক্ষণ অপেক্ষা করতে হবে এবং তারপরে 3টা আলো জ্বলবে রাউটারে। 3টা নীল আলো জ্বলছে, মাঝখানে একটা লাফাচ্ছে আলো, যাই হোক দেখাতে পারছি না, এই জন্য দুঃখিত, কিন্তু এভাবেই হবে, কোনো ভয়ের কোনো কারণ নেই। জাস্ট টোটোলিঙ্ক G150R মডেলটা চলে এসেছে। এখন এখানে আপনাদের কি করতে হবে, কানেক্ট করতে হবে। আমি কানেক্ট করে দিলাম, আপাতত কোনো পাসওয়ার্ড দেয়া নেই। কিভাবে পাসওয়ার্ড দিবেন, কিভাবে সেটিং করবেন, এটাই আপনাদের আমি এখন দেখাবো। এজন্য আপনাদের একটা ব্রাউজার ওপেন করতে হবে। আমি গুগল ক্রোমটা ওপেন করলাম এবং এই রাউটারের যে আইপি অ্যাড্রেসটা সেটা হচ্ছে 192.168.1.1। এটা আপনাদের অ্যাড্রেস বারে টাইপ করতে হবে এবং ইন্টার চাপতে হবে। চাপার সাথে সাথে দেখেন ইউজার লগ ইন একটা অপশন আসবে। এখন ডিফল্ট দেয়া থাকে অ্যাডমিন, ইউজার নেম অ্যাডমিন, পাসওয়ার্ড অ্যাডমিন, এখানে দেয়াই আছে। আপনারা জাস্ট এখানেও অ্যাডমিন লিখবেন এবং এখানেও অ্যাডমিন লিখবেন, অ্যাডমিন। এখন লগ ইনে প্রেস করবেন, সাথে সাথে রাউটারের যে সার্ভার আছে সেখানে আপনারা ঢুকে গেলেন। এখন আপনাদের সেট আপ করতে হবে। এর জন্য কি করতে হবে, আপনারা কোন মডেম বা কোন সিম ইউজ করছেন তার আগে মডেমটা ঢোকাতে হবে। আমরা এখন জাস্ট মডেমটা ঢুকিয়ে দিচ্ছি। মডেমটা আমরা ঢুকিয়ে দিলাম আমাদের রাউটারের সাথে। মডেম ঢোকানোর পরে মূলত মডেম কানেকশন পেলে লাল আলো জ্বলে আমার মডেমে। এখন আপনাদের মডেমে কোন আলো জ্বলবে আমরা জানি না, জাস্ট আপনারা চেক করে নেবেন কম্পিউটারে দিয়ে। এবং কানেকশনটা ঠিকঠাকভাবে পেয়ে গেলে একটা সবুজ ধরনের আলো জ্বলে, আর কানেকশন না পেলে লাল আলো জ্বলে মডেমে। এটা অবশ্যই জানতে হবে যে মডেম কানেক্টেড হওয়ার পরে কোন আলোটা জ্বলে মডেমে। যাক, এখন অ্যাডভান্স সেটিংয়ে গিয়ে আমাদের কিছু সেটিং চেঞ্জ করতে হবে। তার আগে এখান থেকে লোকেশন দেওয়া আছে চায়না, এখান থেকে লোকেশন আমাদের বেঙ্গল দিতে হবে। এবং এখানে গ্রামীণ ফোন সিম ইউজ করছি, এখানে গ্রামীণ ফোন দেওয়া থাকবে। আর আপনাদের মডেমের নাম চেঞ্জ করতে যদি চান, কি নাম দিবেন, আমি এখানে রেইনবো মিডিয়া দিচ্ছি। এটা মূলত আপনাদের ওয়াইফাইয়ের নাম, যখন কেউ ওয়াইফাই অন করবে তখন এই নেমটা শো করবে। আর ইনক্রিপশনে আপনাদের পাসওয়ার্ড, এখানে কি আপনারা পাসওয়ার্ড দিতে চান, অবশ্যই আপনার পাসওয়ার্ড দেওয়ার সময় WAP2 AES এই অপশনটা চুজ করবেন, কারণ এটা খুবই শক্তিশালী। এই পাসওয়ার্ডটা সহজে হ্যাক করা যায় না। এবং একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম। এখন জাস্ট অ্যাপ্লাই করতে হবে। আর এর ফাঁকে একটা কথা বলে রাখি, সেটিং সাকসেসফুলি হয়েছে এবং যে সেকেন্ড দিচ্ছে আপনাদের ওয়েট করতে হবে এই কয়েক সেকেন্ড, আপনারা জাস্ট ওয়েট করেন। যাই হোক বন্ধুরা, যখন সেটিংটা আপনারা দিবেন তারপরে যে অপেক্ষা করা লাগে কয়েক সেকেন্ড, আপনারা এটা নাও করতে পারেন। আপনারা কি করতে পারেন, আপনাদের রাউটারটি অফ করে অন করে দিবেন, তারপরে এখানে কানেকশন না পাওয়া পর্যন্ত অপেক্ষা করবেন। কানেকশন পাওয়ার সাথে সাথে আবার কানেক্ট করবেন। যেহেতু পাসওয়ার্ড দেওয়া হয়েছে, আমরা পাসওয়ার্ড দিয়ে সেটিংটা চেঞ্জ করলাম, এই জন্য আমাদের অবশ্যই এখানে পাসওয়ার্ডটা টাইপ করতে হবে। আমি এই পাসওয়ার্ডটা দিয়েছি, যাই হোক দেখে গেলেন আপনারা, কোনো ব্যাপার না। পাসওয়ার্ডটা ওকে করে দিব। আপনারা যে পাসওয়ার্ডটা দিবেন মূলত সেই পাসওয়ার্ডটা দিয়ে আপনাদের কি করতে হবে, এখানে কানেকশনটা নিতে হবে। কোনো কারণে যদি কোনো ভুল হয়, যদি পাসওয়ার্ড ঠিকঠাকভাবে না নেয়, কোনো ঝামেলা করে, তাহলে যে পাওয়ার যে প্লাগটা আছে, যে রাউটারের সাথে যে প্লাগটা ঢুকিয়েছেন, চার্জার যে পোর্টটা, তার পাশে দেখতে পাচ্ছেন একটা RSTWPS লেখা নামে একটা বাটন জাতীয় আছে। এর উপরে চেপে ধরে রাখবেন, কয়েক সেকেন্ড ধরে রাখলে রিসেট নিয়ে নেবে, অর্থাৎ রাউটারটা রিসেট নিয়ে নেবে এবং প্রথম থেকে আবার সেটিং করতে হবে। নেট পাওয়ার জন্য কি করতে হবে, আপনাদের মডেমে কিন্তু সিমের ভিতর কিন্তু ইন্টারনেট থাকতে হবে, না হলে কিন্তু পাবে না। আর আপনাদের যদি ওয়াইফাই থেকে থাকে তাহলে যে রাউটারের গায়ে যে হলুদ যে পোর্টটি পাচ্ছেন সেখানে ওয়াইফাইয়ের কেবলটা ঢুকিয়ে দিবেন। এখন আমরা আবার যে হোম আছে সেই হোমে ঢুকবো, এর জন্য আইপি অ্যাড্রেসটা টাইপ করতে হবে। এটা টাইপ করে আপনারা জাস্ট ঢুকতে পারবেন। তার আগে অবশ্যই কানেক্ট দিয়ে নেবেন। কিন্তু আমরা টোটোলিঙ্কে ঢুকে গিয়েছি। প্রথমবারে কিন্তু আমাদের লগ ইন করা ছিল, জাস্ট সেকেন্ড টাইমে আর পাসওয়ার্ড চাচ্ছে না, এই জন্য আমরা পাসওয়ার্ড দিলাম না। এখন অ্যাডভান্স সেটিংয়ে চলে যেতে হবে আমাদের। উপরের এখানে সেটিংগুলো থাকে, ইজি সেট আপে গেলে আবার আগের
যে পেজটা আছে সেটাতে আসবে এবং অ্যাডভান্স সেটআপে গেলে অ্যাডভান্স সেটআপ চলে এসেছে। এখান থেকে নেটওয়ার্কে যেতে হবে আমাদের। এখানে বিস্তারিত সেটিংগুলো আপনারা দেখতে পারেন। আর যদি কোনোভাবে লিমিট করতে চান, অর্থাৎ যদি 5 জন চালায় আপনার ওয়াইফাই, তাহলে 5 জনের ভিতর কে বেশি পাবে কে কম পাবে এটা আপনাদের করতে হলে এই যে অপশনটা আছে QoS, এখান থেকে এটা সেটিং করতে পারেন। পরবর্তীতে এই সেটিংটা আপনাদের শিখিয়ে দেব। কে কে শিখতে চান নিচে কমেন্টস করে জানাবেন। যাই হোক, এটা তো সবাইকে শেখানো যাবে না, অনেক দুষ্টু লোক আছে, এগুলা দুষ্টু কাজে ইউজ করবেন। যাই হোক, আমরা ইজি সেটআপে চলে গেলাম এবং মডেমটা যখন কানেক্ট পেয়ে যাবে তখন এখানে সবুজ লেখা চলে আসবে USB 3G কানেক্টেড। এখনও যেহেতু কানেক্ট হয় নাই সেজন্য এখনও লেখাটি আসেনি। কানেক্ট না হলে কি করবেন, আপনাদের মডেমটি খুলে আবার ঢুকাবেন, জাস্ট কানেক্ট পেয়ে যাবে। যদি ঠিকঠাকভাবে কানেক্ট পেয়ে যায় তাহলে এখানে এই চিহ্নটা আর থাকবে না। আমাদের মডেমে সবুজ আলো জ্বলছে এবং আমরা দেখতে পাচ্ছি কানেকশন যত সম্ভব পেয়ে গেছে। এখন আমরা একটা রিফ্রেশ করব। রিফ্রেশ করার সাথে সাথে দেখতে পাচ্ছেন USB 3G কানেক্টেড, অর্থাৎ কানেকশন পেয়ে গেছে এবং আমাদের যে সবুজ আলো সেটা জ্বলছে এবং নিচ্ছে, অর্থাৎ কানেকশন পেয়ে গেছে এবং আপনারা উড়াধুরাভাবে নেট চালাতে পারবেন। এখন ব্যাপারটি হচ্ছে আপনারা এই রাউটারটি কোথায় সেট করবেন। আপনি যদি কোনোভাবে রবি সিম ইউজ করেন বা বাংলালিংক সিম ইউজ করেন বা গ্রামীণ সিম ইউজ করেন, আপনার ওই সিমের নেটওয়ার্কটা কোথায় ভালো পায়, 3Gটা কোথায় ভালো পায়, সেখানে এই রাউটারটি সুন্দরভাবে রাখবেন এবং তার পাশে প্লাগের ব্যবস্থা করে নেবেন। মাল্টি প্লাগ দিয়ে সেখানে ঢুকিয়ে দিবেন পাওয়ার এবং এইভাবে আনলিমিটেড ইন্টারনেট আপনারা চালাতে পারেন। আর যদি আপনাদের গ্রামে ব্রডব্যান্ড লাইন চলে আসে তাহলে তো কোনো কথাই নেই, ব্রডব্যান্ড দিয়েও এটি ইউজ করতে পারবেন। এই রাউটারটি আপনাদের ঘরে থাকলে কোনো সমস্যা নেই, যে কোনো মুহূর্তে আপনারা সিম দিয়ে ইউজ করতে পারবেন, আবার ব্রডব্যান্ড লাইন দিয়েও ইউজ করতে পারবেন। অনেকে প্রশ্ন করতে পারেন যে আমার সিমের নেট আমি মোবাইলে ভরে ইউজ করব, তাতে সমস্যা কি? এই রাউটার কিসের জন্য লাগবে? রাউটার কিসের জন্য লাগবে? কারণ সবখানে তো 3Gটা পায় না। আর আপনি এই রাউটার থেকে যদি ইউজ করেন, একসাথে 10টা মোবাইল যদি আপনার থাকে বাড়িতে, আপনার বাবার, আপনার মার, আপনার ছোট ভাইয়ের, আপনার গেদা ভাইয়ের, সবার হাতে যদি স্মার্টফোন থাকে বা ল্যাপটপ থাকে, তাহলে সবাই এই রাউটারের মাধ্যমে নেট ইউজ করতে পারবে। আপনার মোবাইলে যদি ঢোকানো থাকে, হয়তো মোবাইলের হটস্পট অন করে চালাতে পারবেন, কিন্তু সেক্ষেত্রে তো আপনাকে যেখানে 3G পায় সেখানে দাঁড়িয়ে থাকা লাগবে। এটা না করে আপনারা জায়গা মতো এটা সেট করে রাখবেন, এখান থেকে সুন্দরভাবে চালাতে পারবেন ইন্টারনেট। যাক, আমার ইন্টারনেটটা খুব সুন্দরভাবে চলছে। আর এখানে দেখতে পাচ্ছেন কানেকশন কানেক্টেড লেখা আছে। জাস্ট এটা কেটে দিলেও সমস্যা নাই। আর কোনো সেটিং করতে হলে জাস্ট আপনাদের আইপি অ্যাড্রেস বলেই দিয়েছে 192.168.1.1, এটাতে ঢুকে সেটিং করে নেবেন। সম্মানিত বন্ধুরা, আমরা আজকে আপনাদের জন্য এই টিউটোরিয়ালটি তৈরি করেছি মূলত আপনাদের সুবিধার্থে। আপনারা অনেক সময় গ্রামে যারা আছেন তারা বিপদে পড়েন নেট চালানো নিয়ে, কারণ বারান্দায় গেলেই 3G পায়, আবার ঘরের ভিতরে আসলে 3G পায় না। এক্ষেত্রে অনেক সমস্যা। আপনাদের কথা বিবেচনা করে এই রাউটারের এই সেটিংগুলো এবং এই রাউটারের বিস্তারিত আপনাদের মাঝে তুলে ধরেছি একদম নিঃস্বার্থভাবে। এখানে আমাদের কোনো বেনিফিট নেই, আমরা আমাদের চ্যানেল থেকে কোনো ইনকামও করি না। যাই হোক বন্ধুরা, যদি ভিডিওটি কোনোভাবে আপনাদের উপকারে আসে তাহলে লাইক দিবেন এবং কমেন্টস করে জানাবেন, আর বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। আর অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখবেন। পরবর্তীতে কোনো ভিডিও আপলোড দিলে চলে যাবে আপনার কাছে। সেই পর্যন্ত ভালো থাকবেন।